আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে একটি সমস্যার সমাধান করব। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালে আসা একটি প্রশ্ন। এখানে বলেছে যে আর্থিক মজুরি ও দাম স্তর যদি সমান হারে পরিবর্তিত হয় তাহলে প্রকৃত মজুরির ওপর কোনো ধরনের প্রভাব পড়বে কিনা। এখানে আমি আমার মতো করে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে ক্লাসটা। চলুন শুরু করা যাক। তো আমরা সমস্যার সমাধানটি করব এখন। এখানে প্রথমে আমরা লিখেছি যে আর্থিক মজুরি ও দাম স্তর যদি সমান হারে পরিবর্তন হয় তাহলে প্রকৃত মজুরি হ্রাস পাবে। কেননা আমরা জানি প্রকৃত মজুরি হচ্ছে আমরা জানি যে প্রকৃত মজুরি হচ্ছে আর্থিক মজুরির সাথে অন্যান্য সুযোগ সুবিধা যোগ করে তা দাম স্তর দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের প্রকৃত মজুরি। তো আমাদের বলা হচ্ছে যে আর্থিক মজুরি এবং দাম স্তর সমান হারে বাড়বে। এখানে আমরা তাই একটি পরিসংখ্যান ধরে নিয়েছি যে প্রথমে আমরা ধরে নিয়েছি যে কোনো ব্যক্তির আর্থিক মজুরি হচ্ছে 10 টাকা। এই আর্থিক মজুরি বলতে বোঝায় যে একজন ব্যক্তি তার কায়িক এবং মানসিক পরিশ্রমের বিনিময়ে সে কত টাকা পাচ্ছে, এটা হচ্ছে আর্থিক মজুরিকে বোঝায়। এবং আর্থিক মজুরির সাথে যে অন্যান্য সুবিধা যুক্ত আছে সেই সুবিধা মিলে যে দাম স্তর দ্বারা ভাগ করার ফলে যা আসে সেটা হচ্ছে আমাদের প্রকৃত মজুরি। তো আমরা লিখলাম যে অন্যান্য সুযোগ সুবিধা হতে কর্মস্থল হতে প্রায় 5 টাকার পরিমাণ সুযোগ সুবিধা পায়। এখন সেই সময় দাম স্তর ছিল 3 টাকা। যদি আমরা ধরি, আমরা এই পরিসংখ্যানটা ধরে অঙ্কটা করেছি। তো আমরা ধরে নিয়ে সূত্রের মধ্যে পরিসংখ্যানের ডাটাগুলো দিয়ে দিলাম যে আর্থিক মজুরি 10 টাকা ধরে নিলাম এবং অন্যান্য সুযোগ সুবিধা হচ্ছে 5 টাকা পরিমাণ এবং তখন দাম স্তর ছিল 3 টাকা। তো আমরা 10 এবং যোগ করে 15 পেলাম এবং দাম স্তর দ্বারা ভাগ করলাম, ভাগ করে 5 টাকা পেলাম। তো আমরা বলতে পারি যে ওই সময় একজন ব্যক্তির প্রকৃত মজুরি ছিল 5 টাকা, কিন্তু এখন আমরা হচ্ছে এই 5 টাকা তখন ছিল, কিন্তু আমরা এখন আর্থিক মজুরি হচ্ছে বৃদ্ধি করব এবং দাম স্তর বৃদ্ধি করব সমান অনুপাতে বা সমান হারে। তো আমরা আর্থিক মজুরি যেটা ছিল 10 টাকা ওটা দ্বিগুণ করলাম, 20 টাকা হলো, এবং দাম স্তর যেটা ছিল 3 টাকা ওটা দ্বিগুণ করে 6 টাকা করলাম। এক্ষেত্রে ক্ষেত্রে অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেটা স্থির থাকবে, সেটার কোনো পরিবর্তন হবে না। কারণ আমাদের প্রশ্নে বলা আছে যে আর্থিক মজুরি এবং দাম স্তর শুধু একই হারে পরিবর্তন হলে প্রকৃত মজুরির ওপর কী প্রভাব পড়বে। তো আমরা এখানে আর্থিক মজুরি হচ্ছে দ্বিগুণ করলাম, 20 টাকা করলাম, এবং অন্যান্য সুযোগ সুবিধা যেটা আছে সেটা স্থির রাখলাম। এবং আমাদের দাম স্তর যেটা আছে 3 টাকা থেকে আমরা 6 টাকা করে দ্বিগুণ করলাম। তো আমরা এক্ষেত্রে ফলাফল পাই হচ্ছে 4.16 টাকা। এখানে 4.16 টাকা। পূর্বে আমরা হচ্ছে 5 টাকা পেয়েছিলাম প্রকৃত মজুরি, আর বর্তমানে আমরা আর্থিক মজুরি এবং দাম স্তর সমানুপাতে বৃদ্ধি করার ফলে আমরা 4.16 টাকা হচ্ছে প্রকৃত মজুরি হয়েছে সেই ব্যক্তির। তো আমরা দেখলাম যে যদি কোনো ব্যক্তির আর্থিক মজুরি এবং দাম স্তর সমান হারে বৃদ্ধি পায় সেক্ষেত্রে সেই ব্যক্তির প্রকৃত মজুরি সেটা হ্রাস পাবে। তো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং যদি কোনো সমস্যা থাকে আপনাদের সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই তার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।